তোমরা মন দিয়ে খেলো এবং প্যাশন ছাড়া কোনো খেলাই সম্ভব না। যখন ওনারা বক্তব্য রাখলেন ওনারা বললেন যে আমরা সকলেই একটা বৃহত্তর পরিবারের মতো, তাই জন্য আমিও সেই একই কথা বলছি যে আমিও অত্যন্ত খুশি যে এই পরিবারের একটা অংশ হিসেবে আপনারা আমাকে গ্রহণ করেছেন সেই জন্য, এবং চেষ্টা করবো সবসময় এই ক্লাবের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়া ডেফিনেটলি বলবো যে যারা বাচ্চারা আজকে সকাল থেকে তোমরা খেলছো, সকলে টায়ার্ড হবে, তবে একটাই কথা বলবো যে তোমরা মন দাও খেলাধুলোয়। আর এরকম যে একটা অপরচুনিটি যেটা সিএসটিসি যেটা ক্রিয়েট করে দিচ্ছে, আমার মনে হয় না এরকম কোনো স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আছে পুরো ইন্ডিয়ায় যে যারা এরকম একটা অপরচুনিটি ক্রিয়েট করে দেয় যাতে ইয়াংস্টার্সরা উঠে আসে এবং তারা স্পোর্টস পার্সনস হতে পারে। এখন হয়তো মেয়েদের দিয়ে শুরু হয়েছে, হয়তো আরো ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনা এরকম থাকতে পারে, তবে সেই জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো সিএসটিসি কে। আর যারা বাচ্চারা যারা আছে তাদেরকে বলবো যে তোমরা মন দিয়ে খেলো এবং প্যাশন ছাড়া কোনো খেলাই সম্ভব না, তাই জন্য তোমরা করো। আজকে একজনের কথা একটু আগে শুভেন্দা বললেন যে হ্যাঁ ডেফিনেটলি যদি কারো শরীর খারাপ থাকে সেটাকেও প্রায়োরিটি দিতে হবে, কারণ এনারা সকলেই চায় যাতে তারা ভবিষ্যতে আরো বড় প্লেয়ার হতে পারে। তো তাই জন্য কোনো মতেই কোনো যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক সেটা ওনারা চান না। কিন্তু তার পাশাপাশি তোমাকেও কংগ্রাচুলেশন, তুমি যে এরকম সাহস দেখিয়েছো। আর আমার মনে হয় যে এটাও কিন্তু একটা বড় এক্সাম্পল যে শরীর খারাপের সত্ত্বেও তুমি কতটা ভালোবাসো ফুটবলকে, সেটাই আমার মনে হয় যে প্রমাণ হয়েছে আজকে। তাই জন্য তোমাকে অনেক কংগ্রাচুলেশন। বাকি যারা জিতেছে আজকে তাদেরকে কংগ্রাচুলেশন, যারা পার্টিসিপেট করেছে তাদেরকেও অনেক অনেক কংগ্রাচুলেশন, কারণ তোমরা পার্টিসিপেট করেছো, তোমরা এরকম একটা খেলছো। আমার মনে হয় যে ম্যাচ প্র্যাকটিস, ম্যাচ টেম্পারমেন্ট সে যে কোনো খেলাই হোক না কেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরাও অনেক কিছু শিখেছো আজকে, আমার মনে হয় যে শেখার কোনো শেষ থাকে না, তাই জন্য সেটা। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে খেলাধুলোর মাধ্যমে তোমরা সকলে আনন্দ করেছো। আমার মনে হয় যে সকলের যাতে আনন্দ হয়, আমার মনে হয় যে সেটাই আজকের উদ্দেশ্য ছিল। কারণ কালকে শিশু দিবস, আমরা সকলেই একটু আগে বললেন যে তোমাদের বাচ্চা, আমার মনে হয় যে আমাদের মধ্যেও একটা কোথাও না কোথাও একটা বাচ্চা লুকিয়ে আছে। তাই জন্য যখন চকলেটের কথাটা উঠলো, আমি বলেছি 5টা প্যাকেট কিন্তু আমার গাড়িটাকে দেখিয়ে দিয়ে তারপরে বাকিটা দিতে, কারণ সেটা আমি খেতে যাবো। তো আমার মনে হয় যে যাই হোক, বাট জোকস অ্যাপার্ট, আমার মনে হয় যে সকলেই বাচ্চা, আমরা হয়তো একটু বড় বাচ্চা, বাট ডেফিনেটলি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং যাতে তোমরা ভালো আগামী দিনে খেলতে পারো, আরো ভালো প্লেয়ার হোক সেটাই চাইবো। যারা প্যারেন্টস আছে তাদেরকেও একটাই অনুরোধ করবো যে ওদের খেলতে দেবে, যে যেটা আপনারা করছেন বিভিন্ন জায়গা থেকে আসছে। আমার মনে হয় যে অলমোস্ট অনেকগুলো ডিস্ট্রিক্ট থেকে এখানে আসছে, সকলে মিলে আসছে। আমার মনে হয় যে একটা এটাই বোঝায় যে কতটা সফল এই কোচিং ক্যাম্পটা। কিন্তু তার পাশাপাশি যদি ওদের একটা ভালো ক্যারিয়ার করতে হয়, তাহলে আমার মনে হয় যে ওই অপরচুনিটিটা ওদেরকে যেটা ওরা পাচ্ছে সেটা যেন তারা উপভোগ করতে পারে, সেটা আপনারাও খেয়াল করবেন যেন এরা খেলতে পারে, আনন্দ করে খেলতে পারে, বেশি প্রেশার দেবেন না। এবং যে তোমাদেরকেও বলবো তার পাশাপাশি যে তোমরা যেরকম খেলাধুলো করছো, পড়াশোনাটাও কিন্তু করো, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, কারণ তোমাদেরকে একটা মিনিংফুল কন্ট্রিবিউশনস করতে হবে অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, কারণ পুরো এই দেশের ভবিষ্যৎ কিন্তু তোমাদের হাতে। আর সেই জন্যই বলবো যে তোমরা খেলাধুলো করো। হয়তো অনেকে আশা করবো এখান থেকে স্টেটের হয়ে খেলতে পারবে, বা হয়তো দেশের হয়ে যদি কেউ 1-2জনও খেলতে পারে, তো আমার মনে হয় সেটা খুব বড় ব্যাপার হবে। কিন্তু তার পাশাপাশি তোমরা যদি পড়াশোনাটা সকলে মিলে ভালো করে করো, তোমরা ডেফিনেটলি নিজের পায়ে সকলেই দাঁড়াতে পারবে। আর সেটাই আমরা সকলে চাই যারা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাথে বা স্পোর্টস কমিউনিটির সাথে জড়িত আছে, যে তোমাদের খুব ভালো হোক, ভালো ক্যারিয়ার হোক, তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাও, তোমরা স্টেটকে এগিয়ে নিয়ে যাও, এটাই আশা রাখবো। একটু আগেই বললাম যে কথা বলা শুরু করে থামতে জানি না, এটাই একটা মুশকিল। তাই জন্য এখানেই শেষ করবো আমার বক্তব্য। শান্তিদিকে